বাকি রয়েছে কয়টা? এখন এক লোককে গিয়ে বলছে, সুফি বুজুর্গ আল্লাহওয়ালা নামাজি, তাইকে গিয়ে কইছে যে আমি যে 99টা হত্যা করলাম, আল্লাহ আমার মাফ করবো নাকি? বলো কি তুমি 99টা হত্যা করছো, আল্লাহ বুঝি তোমার মাফ করবো, আর কোনো কথা পাইছো না। সে যাকে জিজ্ঞেস করছে সে কিন্তু সুফি ছিল, সে আবেদ ছিল, বুজুর্গ ছিল, কিন্তু এলেম ওয়ালা ছিল না। সে বলছে আল্লাহ তোমার মাফ করতে পারে না, সাথে সাথে হেরো মারছে। কটা হয়েছে? এরপরে আলেমের কাছে গেছে, খেয়াল করবেন, আলেমের কাছে গেছে। আলেমের কাছে যাওয়ার পর আলেম বলছে 100 কেন, তুমি যদি 1000 কতল করো আর খাঁটি দিলে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তো সে তওবা করছে। তওবা করছে বলে হুজুর বলছে এই এলাকায় তুমি থাইকো না, কারণ এই এলাকায় সবাই তোমাকে খুনি হিসাবে চিনে। তুমি ভালো হইলেও মানুষ তোমাকে কি করবে না, বিশ্বাস করবে না। তুমি এই এলাকা ছেড়ে চলে যাও আরেক জায়গায়। এখন আরেক জায়গায় সে রওনা দিয়েছে। যখন রওনা দিয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। আজরাইল গিয়ে যখন পরিচয় দিয়েছে আমি আজরাইল মালাকুল মউত, আজরাইল দিয়েছে এক ধাক্কা, সহিহ হাদিসের গল্প, ধাক্কা দিয়ে আরেকটু গিয়া মরে গেছে। এখন এই লোকের জান কবজ করার জন্য রহমতের ফেরেশতাও আসছে, আযাবের ফেরেশতাও আসছে। রহমতের ফেরেশতা এই জন্য আসছে যেহেতু সে ইমানদার, তওবা করেছে। আযাবের ফেরেশতা এই জন্য আসছে যেহেতু সে 100টা হত্যা করেছে। এখন রহমতের ফেরেশতাকে আমরা তার জান নিব, আযাবের ফেরেশতাকে আমরা তার জান নিব। লাগছে ঝগড়া। এখন এই ঝগড়ার সমাধান কি? সমাধানের জন্য আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমরা দুই দলেই তার জান নিতে চাই, তুমি ফয়সালা দাও। আল্লাহকে জায়গা মাপো। যেই জায়গা থেকে সে তওবা করে রওনা দিয়েছে সেই জায়গা থেকে তা যেখানে তার মওত হয়েছে সেটা কাছে না, যেই ভালো জায়গায় যাচ্ছিল সেটা কাছে, এটা মাপ দাও। মাপ দেওয়ার পরে দেখা গেল, মাপ দেওয়ার পরে সত্যিকার যেটা, সেটা হলো যে জায়গায় আল্লাহওয়ালা হওয়ার, আল্লাহওয়ালাদের জায়গায় যেখানে যাচ্ছিল সেটা ছিল আসলে অনেক দূরে। আর যে জায়গা থেকে সে রওনা দিয়েছে, যে জায়গায় সে হত্যাগুলো করছে সেটা ছিল আসলেই কাছে। আমি একটা কথা মাঝে মাঝে বলি বয়ানের মধ্যে, আল্লাহ কিন্তু পার্সিয়ালিটি করে। কি করে বলেন? পার্সিয়ালিটি বুঝেন? কথা বুঝেন না। পার্সিয়ালিটি বুঝেন? ইংরেজি শব্দ পার্সিয়ালিটি বুঝেন? স্বজনপ্রীতি করে, খাতির করে। আল্লাহ আল্লাহ হুকুম করছে, এই জমিন তুমি সংকুচিত হয়ে যাও। যে জায়গায় তওবা করে যাচ্ছিল সেই জমিনকে আল্লাহ তাআলা হুকুম করেছে তুমি সংকুচিত হয়ে যাও। সংকুচিত হয়ে গেছে। এটা কারামত, তৈয়ুজ জামান, তৈয়ুল মাকান। এটা কারামতের একটা অধ্যায়। আপনারা অনেক সময় শুনেছেন বুজুর্গরা হজে যায়, হাইটা হাইটা জায়গা হজে, শুনছেন কি শুনছেন না? এটা কারামত। এক বুজুর্গ হজে যাইতেছে, তো হজে যাওয়ার সময় তার মুরিদানকে হুজুর আমারও নিয়ে যান, খাদেম করতেছে, কেন তোরা তোরে নিব না? তা আপনি ডেলি প্রতি বছর হজে যান, আমারে নিবেন না? তাহলে চোখ মুছ, চোখ কিন্তু খুলবি না আমি না বললে। তো হুজুর হাঁটতেছে, ওকে বলছে চোখ বন্ধ, আমার সাথে হাঁটতে থাক। এখন চোখ খুল, চোখ খুলে দেখে কাবাবার সামনে। এটাকে বলা হয় তৈয়ুল মাকান। এটা কারামতের একটা অংশ। আর একটা হলো তৈয়ুজ জামান। তৈয়ুজ জামান সম্পর্কে বাগদাদের বড় এক মুহাদ্দিস ঘটনা লিখছেন। এই ঘটনাটা আমি মনে করতাম গল্প, কিন্তু আমি সহিহ riwayat-এর মধ্যে পেয়েছি। এক লোক এক এলাকায় গেছে, অনেক দূরের এলাকা। সেখানে গিয়ে বিয়ে করছে, বাচ্চা হয়েছে, 4টা বাচ্চা হয়েছে, তারপর আবার চলে আসছে। এখন এই লোকে যে বিয়ে করছে, 4টা বাচ্চা হয়েছে, সময় লাগে না? লাগছে কি লাগে না? কয়েক বছরের তো ব্যাপার। কিন্তু তৈয়ুজ জামানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 বছর বা 5 বছর বা 8 বছরের ঘটনাটা এক মুহূর্তের মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। তো বুজুর্গদের কারামতের মধ্যে এটা একটা আছে তৈয়ুল মাকান, তৈয়ুজ জামান। তো ওই বুজুর্গ যে বসে চোখ বন্ধ কর, বন্ধ করছে, এরপরে খুলছে, গেছে কিন্তু 5 কদম বা 10 কদম, তারপরে দেখে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তৈয়ুল মাকান। তো ওই আল্লাহওয়ালা যে লোকটা মাত্র মুসলমান হয়েছে, সে যখন সহি আলেমের কাছে মাসালা জিজ্ঞাসা করছে, আলেম কিন্তু মাসালা দিয়ে দিচ্ছেন কি, তুমি 100 কেন 1000ও যদি কতল করো আর খালিস দিলে তওবা করো, আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন।
তাহলে একজন হক্কানি লোক, পীর বা বুজুর্গ, সে সাব্যস্ত হবে কার দ্বারা? উলামায়ে কেরামের সমর্থন দ্বারা, ঠিক না? সারা বাংলাদেশ মিলে যদি বলে উনি হকপন্থী, হক হবে না, কিন্তু উলামায়ে কেরাম না বলে, ঠিক না? কিন্তু আমরা কি মনে করি, ওনার ফেসবুক, তারপরে ইউটিউবে বয়ান আছে, অমুক আছে, তমুক আছে, হাজার হাজার ওনার বয়ান শুনে উনি হকপন্থী না হলে হকপন্থী হইব কেডা, ঠিক না? মনে রাখবেন, এটা মাপকাঠি না। মাপকাঠি হলো উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, সমকালীন উলামায়ে কেরাম যদি তাকে হকপন্থী বলে তাহলে সে হকপন্থী হবে, ঠিক না? হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসতুস সাবিলের মধ্যে হক্কানি পীরের যে সমস্ত আলামত লেখছেন, মানে শর্ত লেখছেন, এর মধ্যে প্রথম শর্ত এটা, সমকালীন উলামায়ে কেরাম তাকে কি করতে হবে? সমর্থন করতে হবে। এখন আমি শেষ কথা বলি, পরবর্তী দিনে আলোচনা করবেন, চলে আসছেন। আমি যে পীরের কাছে মুরিদ ছিলাম, উনি কোনো আলেম ছিলেন না। কি ছিলেন না? আমি তো আলেম। আমি আলেম হয়ে যে পীরের কাছে মুরিদ হলাম, তিনি কিনা প্রাতিষ্ঠানিক কোনো আলেম না। কিন্তু আলহামদুলিল্লাহ, প্রাতিষ্ঠানিক কোনো আলেম না হলেও বাংলাদেশের এমন কোনো হক্কানি আলেম নাই যিনি তাকে মৌলানা রাখতেন না। সুবহানাল্লাহ। আমি নিজ কানে হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেবকে বলতে শুনেছি, প্রফেসর না, মৌলানা প্রফেসর হামিদুর রহমান, বাংলাদেশের শীর্ষ একজন আলেম। আমি হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম, এখনো যিনি আছেন আমিরুল উমারা, দাওয়াতুল হকের যিনি আমির, ওনাকে আমি বলতে শুনেছি মৌলানা হামিদুর রহমান। তো এই লোকটা একজন সাধারণ শিক্ষিত হয়ে, এই লোকটা বুয়েটের প্রফেসর হয়ে, আইইউটির প্রফেসর হয়ে উলামায়ে কেরামের কাছে এই পরিমাণ তার মর্যাদা হয়েছে যে উলামায়ে কেরাম আলেম না হওয়া সত্ত্বেও তার নামের শুরুতে কি লেখে? মৌলানা লেখে। তাহলে কি বোঝা গেল? হকপন্থী লোক, উলামায়ে কেরামের সমর্থন তার জন্য আছে না নাই? আপনারা কি আরেকটা কথা জানেন? আরেকটা কথা মনে হয়েছে, এই কথাটা বলে শেষ করতেছি। হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি নাম শুনেছেন? হযরত মাওলানা আশরাফ আলী থানভী নাম শুনেছেন? হযরত মাওলানা কাসেম নানতুবী রহমতুল্লাহ নাম শুনেছেন? তাদের সবার পীর ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। এরা কি পরিমাণ বড় আলেম, কত বড় আলেম! আর ওনাদের যিনি পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ওনার প্রাতিষ্ঠানিক লেখাপড়া হলো হেদায়েতুন নাহু জামাত পর্যন্ত। এটা হুজুররা বুঝবেন, 4টা ক্লাস করছেন। কয়টা ক্লাস? আমাদের দর্সি সিলসিলার 10টা ক্লাসের মাত্র 4টা ক্লাস পড়েছেন। হযরত মাওলানা কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, কে কি কারণে হাজী সাহেবের মুরিদ হয়েছে আমি জানি না, কিন্তু খোদার কসম আমি কাসেম নানতুবী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মুরিদ হয়েছি তার ইলমের কারণে। কিসের কারণে? তার ইলমের কারণে আমি তার কাছে কি হয়েছে? মুরিদ হয়েছি। ইলম তো আল্লাহ দেন। তো যদি কোনো আলেম না, কিন্তু তাকে যদি উলামায়ে কেরাম হক মনে করেন, আবার কেউ আলেম কিন্তু উলামায়ে কেরাম যদি তাকে হক না মনে করেন, তাহলে আমরা ফয়সালাটা কাদের কথার ভিত্তিতে করব? উলামায়ে কেরামের সিদ্ধান্তের ভিত্তিতে করব। আমি যে কথা বলে আলোচনা শুরু করেছিলাম, আমি আপনি যেন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে চলি, আল্লাহ ওয়ালাদের সাথে যেন আমার কি হয়? সম্পর্ক হয়। আমি আল্লাহ ওয়ালা না হলেও তাদের সাথে চলার কারণে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে তাদের সাথে কিয়ামতের দিন একসাথে উঠাবেন। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি আল্লাহর প্রিয় বান্দাদেরকে মহব্বত করি, যদিও আমি তাদের দলে নই, হয়তো তাদের মহব্বতের কারণে আল্লাহ তাআলা তাদের দলে আমাকে নিয়ে যাবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই মাহফিল কামে অনেক লোক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের বড় হুজুররা আসতেছেন।